রসালো, খেতে খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। তাল দিয়ে করব কদম ফুল। কীভাবে করি দেখতে থাকুন। কদম ফুল পিঠে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন, আজকে তাল দিয়ে বানাবো। আর কদম ফুলের ভেতরেরটা একটু হলুদ কালারই হয়, তার জন্যই তাল দিয়ে করব, হলুদ হবে আর খেতেও খুব ভালো হয়। এখানে নিয়েছি তালের এটা বার করে নিয়েছি, তালের পালটা। এখানে নিয়েছি খেজুরের গুড় তো এখন বর্ষায় এখন পাওয়া যায় না, এটা শীতের আমার রেখে দিই, এটা ফ্রিজে রেখে দিই। এটা আমি গুড় দিয়ে আজকে বানাবো। আপনারা পারলে চিনি দিয়েও বানাতে পারেন, নাহলে আখের গুড় দিয়েও বানাতে পারেন। এখানে নিয়েছি বাসমতি রাইস লাগবে, এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা ছেঁকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি নারকেল পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা, সুজি ময়দা দিয়ে বানাবো। এখানে নিচে 1 কাপ সুজি 1 কাপ ময়দা। প্রথমে এটাকে আমি নারকেলটাকে করে নেব। এখানে কড়া বসিয়ে দিলাম, দিয়ে দেবো নারকেলটা। এবার এখানে গুড়টাকে নিয়েছি, গুড়টাকে করবো, ফ্রিজে রাখা ছিল, বার করে নিয়েছি। এটা দিয়ে আমি করে নেবো, শক্ত। এবারে এটা করে নিয়েছি, গুড়টাকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। অল্প সামান্য জল দেবো, সামান্য, যাতে তাড়াতাড়ি গলে যায়। এখানে এলাচ নিয়েছি, এলাচ দেবো 2টো, মুখটা ফাটিয়ে দেবো। ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে নেবো। আমার একটু ঢিলে আছে, আর একটু হবে, আর একটু ভেজে নেবো ভালো করে। এখন বাজারে তাল বেরিয়েছে, এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে। এইভাবে পিঠে বানিয়েও খেতে পারবে। তালের খেতে খুবই ভালো হয়, অবশ্যই ট্রাই করবে। এখানে আমার হয়ে গেছে পুরটা, নারকেলের পুরটা রেডি। এটা বন্ধ করে দিলাম। এটা এবার ঢেলে নেবো ঠান্ডা করার জন্য। আমি ফের কড়া বসে দিয়েছি, এই কড়াটা ধুইনি, এই কড়াতেই করবো। অল্প করে জল দিয়ে দেবো, জলের মধ্যে দিয়ে দেবো চিনি। দিদিবা তাল দিয়ে করছি, ওই জন্য চিনি দিতে হবে। 2 চামচে চিনি দিলাম, এই চামচে। তালটা নিয়ে নিয়েছি, তালের পাকটা দিয়ে দেবো। এখানে পুরোটাই দিয়ে দেবো।
মিশিয়ে নেবো। এখানে পরিমাণ তোমার নুন দিয়ে দেবো। ভালো করে একটু ফুটে যাক। এখানে ফুটছে। এবারে সুজিটা দেবো। 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, ভালো করে মিশিয়ে নেবো। এবার আমার হয়ে গেছে, ঢেলে নেবো। এখানে প্লেটে ঢেলে নিচ্ছি। এবার একটু মেখে নেবো, হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। একটু গরম, হালকা গরম গরম থাকতেই মাখতে হবে, নাহলে একটু শক্ত হয়ে যাবে। একটু গরম গরম আছে। এখানে ভালো করে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেবো। এখানে নিয়েছি, একটু হাত দিয়ে এভাবে একটু খুলি করে দেবো, এরকম করে নেবো বাটির মতো। এখানে ভালো করে এবারে মুখটা বুঝিয়ে দিয়ে দেবো, মুখটা ভালো করে মুড়ে দেবো এইভাবে। এবার এটাকে ভালো করে গোল করে নেবো, এরকম করে নিলাম। একটু রাখছি, ফের আবার এইভাবে আবার একটু বাটির মতো করে নেবো, আবার দিয়ে দেবো, আবার মুখটা এভাবে মুড়ে দেবো, আবার গোল বাইনে নেবো, আবার একটা রেডি হয়ে গেল। এইভাবে সবগুলি করে নেবো। এখানে তেল নিয়েছি, এর মধ্যে একটু করে দেবো, ব্রাশ করে দেবো, সাদা তেল দিয়েছি। আর আমি এখানে কুকারে ভরবো, এটা দিয়ে জল বসিয়েছি, এটাকে দিয়ে দেবো, তখন গরম হোক। আমি এখানে রেডিগুনি করে নেবো। যেগুলি হয়েছে, কিছুটা এবারে দিয়ে দেবো রাইসের মধ্যে দিয়ে দেবো। এইভাবে বসিয়ে দেবো, একটু ছাড়া দিতে হবে, এটা আবার ফুলে ডবল হয়ে যাবে একটু, যেন রাইসটা যেন ফুলবে। এইভাবে সবগুলিকে বসিয়ে দেবো। এখানে সবগুলি দিয়ে দিয়েছি, আর দুটো আছে, এতেই সাইড করে দিয়ে দেবো। একটা উপরে মাঝখানে দিয়ে দিই। সবগুলি দেওয়া হয়ে গেল। এবারে ঢাকা দেবো। এরকম গামলা নিয়েছি, গামলাটাকে উপর দিয়ে চাপা দিয়ে দেবো। এটা 10 মিনিটের মতো হোক। এবারে হয়ে গেছে 10 মিনিট। এবারে এখানে বন্ধ করে দেবো, তুলে দেখে নেবো। এবারে তুলে নেবো, কত সুন্দর হয়েছে। সবগুলি আমি তুলে নেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। এই কদম ফুল পিঠে সবগুলি তুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেল, কদম ফুল পিঠে রেডি। একদম কদম ফুল পিঠে রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।